আমার ছেলে যখন গর্ভে ধারণ করে তখন আমি নিয়ত করছিলাম যে আমার ছেলেকে যুদ্ধ আমি পড়াবো। কিন্তু আমি ওর 12 বছর হয়ে গেছে, অনেক চেষ্টা করতেছি, কিন্তু আমি কোন রকম পায়রা উঠতেছি না। ওর মন বসে না বা পড়ালেখা হচ্ছে না আর কি। 5-6টা খতম দিচ্ছে নাজেরায়, জি। তারপরে পড়ালেখা করতে কোনো ইচ্ছুক না। আর এমনি একটু সমস্যা আছে আমার। আমার বড় মেয়েটা আর কি ওই আপনার জিনের আসর আছে তো, ওখান থেকে আর কি আমার ছেলেটাকে এই সমস্যা করতেছে। এখন এটা আমার কোনো প্রতিক্রিয়া হবে কিনা বা জি, আল্লাহর কাছে আমি দায়ী থাকবো কিনা, বুঝতে পেরেছি। এটার আমাদের জন্য সাথেই আর থাকবেন। কি। জি, আমাদের সাথেই থাকবেন, ইনশাআল্লাহ জবাব পেয়ে যাবেন। সে কোনো নিয়তের কথা বলেছেন, মান্যত বলেননি, তাহলে আমরা কি পরামর্শ দেব? যে কেউ যদি কোনো নিয়ত করে থাকে যেটা তার সাথে সংশ্লিষ্ট না, অন্যের সাথে সংশ্লিষ্ট, যখন মনে করেছে আমাকে আল্লাহ যদি একটা বাচ্চা দেন আমি আলেম বানাবো, আমি হাফেজ বানাবো, এটা কিন্তু নিজের কাজ না, কাজ হচ্ছে বাচ্চার কাজ। বাচ্চা আলেম হইতে হবে অথবা হাফেজ হইতে হবে। এখন তিনি যদি তার চেষ্টায় ত্রুটি না করেন, মাদ্রাসায় ভর্তি করিয়ে দিয়েছেন, অনেক চেষ্টা করছেন তাকে বুঝানো সুজানো সব কিছু, কিন্তু সে আপনি আলেম হতে চাচ্ছে না, সে হাফেজ হতে চাচ্ছে না, মানে বারবার পালিয়ে আসে, তাহলে তার কিছু করার নেই, শুধু আল্লাহর কাছে ধর্ণা দিবে। আল্লাহকে বলবে, আল্লাহ আমি তো মানত করছিলাম যে সে যেন, বা নিয়ত করেছিলাম, নিয়ত মানতের মধ্যে কিন্তু বেশ কম আছে। হ্যাঁ, মানত পুরো করা বাধ্যতামূলক, নিয়ত বাধ্যতামূলক না, বরং করা ভালো। ভালো কাজে নিয়ত করলে সওয়াব পেয়ে যাবে। এই কারণে নিয়ত যদি করে, নিয়ত যদি পুরা করতে অক্ষম হয় তাহলে সে গুনাহগার হবে না, তার চেষ্টা থাকা সত্ত্বেও যদি অক্ষম হয়। কিন্তু যদি চেষ্টা না থাকে তাহলে চেষ্টার ত্রুটির কারণে সে অবশ্যই গুনাহগার হবে, কিন্তু চেষ্টা করতে হবে তাকে। তো এই কারণে আমরা বলবো যে যখন ছেলেকে আপনি পড়াতে পারছেন না, সে শিক্ষিত হতে চাচ্ছে না, তাইলে আপনার কোনো দোষ নেই, আপনি তো চেষ্টা চালিয়ে গেলেনই। এই জন্য আল্লাহর কাছে ধর্ণা দেন, আল্লাহকে বলেন যে আমি তো এরকম নিয়ত করছিলাম কিন্তু নিয়তটা তো পুরো করতে পারছি না, আপনি আমার সহায় হন। আবার ওই যে ওনার বড় মেয়ের জিনের আসরের কথা বলছিলেন, এখানে একটু পরামর্শ দিয়ে দেন। জি, আর বড় মেয়ের যে জিনের আসর আছে, জিনের আসরের প্রভাবও থাকতে পারে, কিন্তু জিনের আসরিলে জিন তাড়ানোর জন্য সূরা জিন পড়া যেতে পারে, হ্যাঁ, দম করা যেতে পারে, বা কোনো রাকি যদি আশেপাশে থাকে, ভালো কোনো রাকি ঝাড়ফুঁক করতে পারে, তখন তার শরণাপন্ন হলে তিনি অবশ্যই ঝাড়ফুঁকের মাধ্যমে আসর দূর করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ।